একজন কবি যার কলম ছিল তলোয়ার আর শব্দ ছিল আগুনের শিখা, যে লিখেছিল এমন কথা যা শোক, বিদ্রোহ আর আশা মিশিয়ে একদিন বদলে দিয়েছিল এক দেশের ভাগ্য। আজ আমরা কথা বলবো কাজী নজরুল ইসলামের, যে বিদ্রোহী কবি যিনি গান আর কবিতায় সারা প্রজন্মের মন জুড়িয়েছিলেন। তাহলে চলুন এই মহান মানুষের জীবনের রহস্য খুলে দেখি, যেটা শুনলে আপনি থামবেন না। এক, জন্ম ও পরিবার। ১৯৯৯ সালের ২৪শে মে ছোট্ট চুরুলিয়া গ্রামে জন্ম নিল এক ছেলেটা, কাজী নজরুল ইসলাম। ওই গ্রাম এখন ভারতের পশ্চিমবঙ্গে পড়ে, কিন্তু তখন তো ব্রিটিশ ভারতের অধীনেই ছিল। তার বাবা কাজী ফকির আহমেদ ছিলেন গ্রামের মসজিদের খতিব আর মাদ্রাসার পরিচারক, খুব ধার্মিক আর সৎ মানুষ। মায়ের নাম ছিল জাহেদা খাতুন, খুব ভালোবাসার মায়েরা, যিনি নজরুলের মনের ভিতর এক গভীর স্পন্দন বোনার মতো কাজ করেছিলেন। অর্থনৈতিক দিক থেকে পরিবার ছিল দরিদ্র, কিন্তু মানসিক ও আধ্যাত্মিক দিক থেকে ছিল সমৃদ্ধ। ছোট্ট নজরুলের চারপাশ ছিল গান, গল্প আর সুফি ভাবনা, যা পরে তাকে দেশের সবচেয়ে বড় কবি বানাবে। ২. শৈশব ও শিক্ষা জীবন। বাবার মৃত্যু হলো যখন নজরুল মাত্র ৯ বছর বয়সী। ভাবুন তো, এত ছোট বালক পরিবারের বোঝা টানতে মুয়াজ্জিনের কাজ করত, আর তারপরেও পড়াশোনায় তার পিপাসা থামেনি। কিশোর বয়সে লোকনাটকে অংশগ্রহণ করত, যেখানে কবিতা, নাটক আর সঙ্গীত শেখার সুযোগ পেত। এখান থেকেই শুরু হয়েছিল তার সৃজনশীল যাত্রা। তারপর মক্তব, মাদ্রাসা, সিয়ারসোল রাজ হাই স্কুল আর ম্যাথরন ইংলিশ স্কুলে পড়াশোনা করেছিল। যদিও অর্থের অভাবে পূর্ণাঙ্গ শিক্ষা হয়নি, নিজের জোরে বিভিন্ন সাহিত্য, পার্সিয়ান কবিতা আর পশ্চিমী দর্শন পড়েছে। ১৯১৭ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিল। সেখানে প্রায় ২ বছর লড়াইয়ের ফাঁকে ফাঁকে লিখত কবিতা, শেক্সপিয়ার থেকে হাফিজ সব পড়ত। তার স্বপ্ন মানুষের জন্য এমন কবি হওয়া, যিনি শব্দ দিয়ে অন্যায় ভেঙে দিতে পারবেন। আশা করি এই গল্পটা আপনাদের ভালো লাগছে। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন, যেন আমরা আরও এমন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসতে পারি। আর হ্যাঁ, লাইক ও শেয়ার করাও ভুলবেন না, কারণ কাজী নজরুলের মতো এক অনবদ্য কবির কথা যত বেশি ছড়াবে তত ভালো। ৩. কেন তিনি বিখ্যাত এবং সফল? নজরুলকে বলা হয় বিদ্রোহী কবি, বাংলার সেই বিদ্রোহী যিনি কলমকে তলোয়ার বানিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। তার কবিতা বিদ্রোহী শুধু একটা কবিতা নয়, এক প্রেরণার আগুন, যা স্বাধীনতার লালিত চেতনায় জ্বালানি জুগিয়েছে। স্বাধীনতা, ন্যায়, সমতার কথা সাহসে লিখেছিল। নারীর মর্যাদা নিয়ে সমাজকে ভাবাতে সে সময়ের শাসকদের কাছে কবিতার ভাষা ছিল এক ভয়ঙ্কর বিপ্লব। তার গান, কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস সবকিছুতেই ধর্মীয় ঐক্য, ভালোবাসা আর অটুট মানবতা ছিল। হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক তিনি। যখন ১৯৪০-এর দশকে গোপন রোগের কারণে কণ্ঠ হারানেন, স্মৃতি বিলুপ্ত হল, তখনও তার নাম আরও উজ্জ্বল হয়ে উঠল। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাকে জাতীয় কবি ঘোষণা করা হয়। ১৯৭২ সালে রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকায় আনা হয় তাকে। এখনও কোভিড-১৯-এর সময়ে তার কবিতা নতুন করে মানুষকে সাহস দিয়েছে। যখন মানুষ একাকী, ভীত, তখন নজরুল বলেছে, লোহা ভাঙো, নীরবতা ভাঙো, তুমিই আগুন। এই বার্তা আজও আমাদের হৃদয়ে ঝালমল করে। ৪. মৃত্যু। ১৯৭৬ সালের ২৯শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করলেন কাজী নজরুল ইসলাম। বয়স হয়েছিল ৭৭ বছর। বলা যায় শেষ ৩ দশক প্রায় নিঃশব্দে কাটালেন। কথা বলতে পারতেন না, লেখাও বন্ধ ছিল। তবু তার অস্তিত্ব ছিল এক প্রতীক, বিদ্রোহের, ভালোবাসার আর ধৈর্যের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে দাফন করা হয় নিজের ইচ্ছে মতো। তার মৃত্যুর সঙ্গে শেষ হলো একজন মানুষের জীবন, কিন্তু শুরু হলো এক যুগের গান। নজরুলের শব্দ কখনো মরে না, তারা বাঁচে বিপ্লবের মিছিল, ঐক্যের সুর এবং যখন দরকার একাকী প্রার্থনার মধ্যেও। সে শুধু কবি ছিল না, একটা আন্দোলন, একটা আত্মা, যা বারবার বলে যায় দেহ দুর্বল হলেও আত্মা ঝড়ের মতো বেজে উঠতে পারে। এবার আমরা যাচ্ছি আরেক বিশেষ ব্যক্তিত্বের জীবনের দিকে, যিনি বিশ্ব ইতিহাসের অন্যতম বিতর্কিত চিত্রনাট্য অ্যাডলফ হিটলার, চ্যান্সেলর অফ জার্মানি নিয়ে একটি ভিডিও শীঘ্রই আসছে। সেই ভিডিওতে আমরা দেখব কিভাবে তার নেতৃত্ব বিশ্বকে বদলে দেয় আর ইতিহাস থেকে কি শিক্ষা নেওয়া যায়। তাই অপেক্ষা করুন আর আমাদের চ্যানেলেই থাকুন। আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন গল্পের সঙ্গে।